বন্ধুরা, ইতিমধ্যে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে স্থানে বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা টোটাল বিষয়টা এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। দেখুন, এই যে পরিস্থিতি হচ্ছে বঙ্গোপসাগরে, বঙ্গোপসাগরের সিস্টেমটা, ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে আমরা টোটাল বিষয়টা দেখাবো, এবং কত তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে, কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে, ঝড় কতটা বইতে পারে, আমরা টোটাল বিষয়টা দেখাবো। টোটাল বিষয়টা দেখতে থাকুন। দেখুন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। আমরা যদি বলি, এটা 28 তারিখ, 28শে নভেম্বর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। গঙ্গাসাগর, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, শ্যামনগর, মাথাবেড়িয়া, এখানে মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, এখানে আপনার ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, সন্দ্বীপ, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির এফেক্টেড থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু বৃষ্টির পূর্বাভাস উঠে আসতে পারে। তো বন্ধুরা, এবারে আমরা সরাসরি চলে যাব একটু ঝোড়ো হাওয়া মুডে। তো আমরা এখান থেকে দেখাবো এটা কি থেকে কি হচ্ছে ব্যাপারটা। দেখুন এই সিস্টেমটা, ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে। বন্ধুরা দেখুন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাতে কিন্তু 75 কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু এর ঝাপটা স্পিড উঠতে পারে, অর্থাৎ ডিপ্রেশন থেকে ডিপ ডিপ্রেশন পর্যন্ত কিন্তু এগোতে পারে। ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা থাকছে বন্ধুরা, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা দেখাচ্ছি। তার আগে আমরা সরাসরি আজকে চলে যাব 24 তারিখ। আমরা 24 তারিখের কি পরিস্থিতিটা দেখাবো। তো বন্ধুরা, আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে একটি নিম্নচাপ কিন্তু রূপান্তরিত হয়েছে, একটা কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হয়েছে বঙ্গোপসাগরে। তো এই নিম্নচাপ উত্তর পশ্চিম দিক, কখনো পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। এগিয়ে যাবার পর কিন্তু এটা তামিলনাড়ু, শ্রীলঙ্কা, পন্ডিচেরি, ভেলোর, তিরুপতি, এই সব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো সম্ভাবনা এরকম থাকছে। তারপর এই সিস্টেমটা কি হচ্ছে, আমরা এই সিস্টেমটাকে আস্তে আস্তে প্লে করে নিয়ে যাব। দেখুন এই সিস্টেমটা ধীরে ধীরে 25 তারিখের দিকে যখন এগোচ্ছে, এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে, এবং ক্রমশ কিন্তু ঘনীভূত প্রক্রিয়া জারি রেখেছে। অর্থাৎ ঘনীভূত হচ্ছে, ধীরে ধীরে কিন্তু শক্তি অর্জন করছে। এটা কিন্তু ডিপ ডিপ্রেশন পর্যন্ত এগিয়ে যেতে পারে। তারপরে কিন্তু এই সিস্টেমটা দেখা যাচ্ছে শ্রীলঙ্কার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি রয়েছে এখানে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপট্টনম, এই সমস্ত জায়গাতেও কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা। তারপরে দেখুন এই সিস্টেম ধীরে ধীরে 28 তারিখের দিকে কিন্তু উপকূলের দিকে কিন্তু এগিয়ে যেতে পারে, এবং এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখুন এই ঘূর্ণিঝড়টার ব্যাপারটা দেখাচ্ছি, এই গভীর নিম্নচাপটার ব্যাপারে কি হতে পারে না পারে আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে একটু কিন্তু দেখা যাচ্ছে উপরের দিকে উঠতে চাইছে। ঠিক আছে, এই সিস্টেম কিন্তু দেখা যাচ্ছে 29 তারিখের দিকে কিন্তু বন্ধুরা এতে কিন্তু অনেক পরিবর্তন হলো। বন্ধুরা পরিবর্তন হয়েছে, এখানে কিন্তু অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে। বন্ধুরা এই সিস্টেম কিন্তু চলে আসছে, কিন্তু বিশাখাপট্টনমের দিকে চলে আসছে। বন্ধুরা দেখুন এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপট্টনম হয়ে শ্রীকাকুলাম, এই সমস্ত জায়গার উপরে প্রভাব বিস্তার করতে পারে, এবং তার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। বিভিন্ন জায়গায় ভারী, বিভিন্ন জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সাথে ঝোড়ো হাওয়া চলতে পারে বিভিন্ন স্থানে স্থানে, কিন্তু এরকম সম্ভাবনা থাকছে। এবারে বন্ধুরা আমরা চলে আসব সরাসরি আজকের ডেটেই আসব। আমরা আজ থেকে বৃষ্টিপাতগুলো দেখাবো, বৃষ্টিপাতের কতটা কি সম্ভাবনা বা কি থাকছে। আজকে 24শে নভেম্বর, আজ কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা একটু দেখাই। বন্ধুরা আজকে একটু বৃষ্টিপাত হতে পারে শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত জায়গায়, আলিপুরদুয়ারের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে, ভুটান, সিকিম, গ্যাংটক, এই সমস্ত জায়গাতে হালকা বিচ্ছিন্ন আকারে 2-1 পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো তারপর আমরা দেখব এই ঘূর্ণিঝড়টা থেকে সরিয়ে এখানে কিন্তু গভীর নিম্নচাপ থেকে
কবে থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে বা কোন কোন অঞ্চলে শুরু হতে পারে, আমরা সেই সমস্ত আপডেটগুলো দেখাবো এবং টেম্পারেচারের ব্যাপারে দেখাবো। তো সমস্ত ভিডিওটা দেখতে থাকুন। দেখুন ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সেরকম অর্থে বৃষ্টি নেই। বৃষ্টিটা কবে থেকে মূলত ঢুকবে, গভীর নিম্নচাপের বৃষ্টি বাংলায় কবে থেকে পড়তে চলেছে, আমরা সেই আপডেটটা অবশ্যই দেখাচ্ছি। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ দেখতে পাচ্ছি, 27 তারিখ অবধি বৃষ্টিপাত নেই। 28 তারিখ কি হচ্ছে আমরা ব্যাপারটা দেখাচ্ছি। দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মোটামুটি 27 তারিখ ভোর রাত অর্থাৎ 28 তারিখ বৃষ্টিপাত শুরু হচ্ছে। দেখুন মহেশখালী, টেকনাফ, খেপুপাড়া, চট্টগ্রাম এই জায়গাগুলোতে বৃষ্টি শুরু হচ্ছে। প্রথমত 27 তারিখ ভোর রাত থেকে বৃষ্টি শুরু। তারপরে দেখুন ধীরে ধীরে ত্রিপুরা, চট্টগ্রাম, কলকাতা, এখানে দেখুন খুলনা, পিরোজপুর, খেপুপাড়া, হলদিবাড়ি, বালেশ্বর, দীঘা, পুরী এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে। তারপর কি হচ্ছে আমরা একটু প্লে করে দেখাবো। দেখুন তারপরে দেখুন ধীরে ধীরে এই সিস্টেম কিন্তু আরও উপকূলের কাছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ঘটিয়ে দিতে পারে। এখানে কিন্তু পিংলা, সবং, কন্টাই, মহিষাদল, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, গোসাবা, শ্যামনগর, বরিশাল, কুমিল্লা, ত্রিপুরা, চট্টগ্রাম একাধিক জায়গায় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর আমরা এগিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন রীতিমতন কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত। শ্যামনগর, গোসাবা, এই মাঠবেড়িয়া, লালমোহন, কুমিল্লা, ত্রিপুরা এই সমস্ত জায়গাতে, চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা এগোনোর পর কি হচ্ছে দেখি, এখানে কবে থেকে বৃষ্টিপাতগুলো কমবে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু উপকূলে বৃষ্টিপাত আমরা 30 তারিখের দিকে এগোবো। 30 তারিখ কি হচ্ছে বন্ধুরা, 30 তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত। 30 তারিখও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা। এখানে জলেশ্বর, পিংলা, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এগরা, বেলদা, মোহনপুর, কন্টাই, হলদিয়া, শ্যামনগর, গোসাবা, খড়গপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, আরামবাগ, চন্দননগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, এখানে কিন্তু মাঠবেড়িয়া বন্ধুরা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত। কলকাতা, খুলনা, বরিশাল, পিরোজপুর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। একটা কিন্তু বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতি হতে পারে, চাষি ভাইদের হয়তো সম্ভাবনা থাকছে। আমরা নতুন নতুন কি আপডেট উঠে আসে দেখাবো। 2 তারিখ থেকে ডিসেম্বরের আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ায় উন্নতি, নর্থের হাওয়া প্রসারিত হবে এবং ধীরে ধীরে আবারও শীতের একটা আমেজ শুরু হতে পারে। আমরা দেখতে পাচ্ছি 3 তারিখের দিকে আবারও কিছুটা বেশ খানিকটা মেঘ থাকার আশঙ্কা আমরা কিন্তু ভালো পরিমাণেই দেখতে পাচ্ছি। বালেশ্বরের দিকে বৃষ্টিপাত, কিছুটা পশ্চিমের জেলার উপরে বৃষ্টিপাত হতে পারে 3রা নভেম্বর দেখা যাচ্ছে। তবে নতুন আপডেট কি আছে আমরা দেখাবো। আমরা চলে যাব এই মুহূর্তে একদম সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে। আমরা কি পাচ্ছি এই মুহূর্তে উপকূলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে বঙ্গোপসাগরের কিন্তু পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে মেঘ অর্গানাইজ হওয়া শুরু হয়েছে। মেঘের কিন্তু মান যেটা আছে সেটা কিন্তু ভালোই ঘনীভূত প্রক্রিয়া জারি রেখেছে বঙ্গোপসাগরের সিস্টেম। তো বন্ধুরা এরকম পরিস্থিতি তো রয়েছে। আমরা দক্ষিণবঙ্গের আকাশটা দেখব, দক্ষিণবঙ্গের আকাশে কি পরিস্থিতি চলছে মোটের উপরে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মেঘের কিন্তু আশঙ্কা রয়েছে বন্ধুরা। এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘ হতে পারে হলদিবাড়ি, গোসাবা, শ্যামনগর, খুলনা, বরিশাল, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, বালেশ্বর, পারাদ্বীপ, দীঘা, কন্টাই, পিংলা, সবং, এগরা, বেলদা, মোহনপুর এই সমস্ত জায়গায় আংশিক মেঘলা আকাশ কিন্তু রোদের দেখা মিলবে। তবে ধোঁয়াশা ভাব, কুয়াশা মতন পরিস্থিতি কিন্তু থাকার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা কিন্তু ইতিমধ্যে আপডেটে আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। তো পুরো ব্যাপারটা দেখতে থাকুন। দেখুন এবারে যদি আমরা আপনাদেরকে একটু সরাসরি চলে যাব টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে। টেম্পারেচার কীরকম কি থাকতে পারে আমরা যদি আগামীকাল ভোরের দিকে দেখাই,
আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা 17 থেকে 16, 16 থেকে 17, 18, 16 ডিগ্রি, 14 ডিগ্রি, 15 ডিগ্রি করে কিন্তু বিভিন্ন জায়গায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু আবহাওয়া মোটের উপরে কিন্তু শীতের মতন পরিস্থিতি বজায় থাকবে। তবে দেখুন একদমই যে কাঁপুনি ঠান্ডা, সে কাঁপুনি ঠান্ডা কিন্তু এখন আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা আরও 1-2 দিনের একটু টেম্পারেচারটা আপনাদের মাঝে শেয়ার করব, দেখছি টেম্পারেচারে কতটা কি পারাবতন হয়, বা আমরা 26 তারিখ কি পরিবর্তন আসছে, 26 তারিখের কতটা কি পারাবতন না বন্ধুরা রীতিমতন কিন্তু টেম্পারেচারে পরাবতন হতে পারে পশ্চিমের জেলার উপরে। বন্ধুরা দেখুন এখানে ধানবাদ 14 ডিগ্রি সেলসিয়াস, রাঁচি 15 ডিগ্রি, পুরুলিয়া 14 ডিগ্রি, বাঁকুড়া 15 ডিগ্রি, খড়গপুর 15 ডিগ্রি, কোলাঘাট 15 ডিগ্রি, আরামবাগ 16 ডিগ্রি, বর্ধমান 16 ডিগ্রি, চন্দননগর 16 ডিগ্রি, এখানে 17 ডিগ্রি, কলকাতা 18 ডিগ্রি, যশোর 15 ডিগ্রি, সাতক্ষীরা 16 ডিগ্রি, শ্যামনগর 18 ডিগ্রি, খুলনা 16 ডিগ্রি। বন্ধুরা ভালো পরিমাণে আগামীকালের দিকে ভালো শীতের আমেজ কিন্তু শুরু হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা সমস্ত আপডেট আপনাদের মাঝে দেখাচ্ছি। তো এবারে আমরা একটু দেখিয়ে দেব যে আগামীতে কুয়াশা কীরকম হতে পারে, আগামীকাল কুয়াশার ভ্রুকুটি কোথায় কোথায় থাকতে পারে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা সরাসরি আগামীকাল একটু ভোরের দিকে দেখাই। তো বন্ধুরা আমরা যদি একটু ভোরের দিকে দেখাই কালকে কুয়াশা কোথায় কোথায় হতে পারে। তো বন্ধুরা আমরা একটু দেখছি পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশে, জামশেদপুরের কোথাও কোথাও এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হতে পারে কুয়াশা ভোরের দিকে। চট্টগ্রাম, এখানে মহেশখালী, কুমিল্লা, তারপরে এখানটায় আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং শিলচর এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে একটু কুয়াশার পরিস্থিতি থাকবে। তারপরে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কুয়াশা সরে যাওয়ার আশঙ্কা, তবে একটু ধোঁয়াশা ধোঁয়াশা ভাব থাকতে পারে, এরকমই সম্ভাবনাগুলো থাকছে। বন্ধুরা এখনের আবহাওয়ার আপডেট এখানেই শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।